নমস্কার বন্ধুরা, আজ আমি সাবুদানা দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো, সাবুদানার রসমালাই। এই সাবুদানার রসমালাই এত খেতে দুর্দান্ত হয় যে আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি সাবুদানার রসমালাই। সাবুদানার রসমালাই বানাবার জন্য একটা বাটিতে আমি 1 কাপ ছোট যে দানার সাবুটা হয় সেই ছোট দানার সাবুদানা নিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম আমি জল দিয়ে দিলাম। ঠিক যতটা সাবুদানা নেবেন তার ঠিক ততটা মাপেই জলটা নেবেন। এবারে জলটা নিয়ে খুব ভালোভাবে সাবুদানার সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা এই সাবুদানাটাকে ভিজতে দেব, যাতে সাবুদানাটা ভিজে একদম নরম হয়ে যায়। আর এই সাবুদানার মিষ্টি বানাবার জন্য আপনারা বড় সাইজের সাবুদানাটাও নিতে পারেন। দেখুন আধ ঘন্টা পর দেখাচ্ছি, সাবুদানাটা একদম ভিজে গেছে আর নরম হয়ে গেছে, আর একদম ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই রকম রাখতে হবে, এর মধ্যে একটু জল থাকলে হবে না। সাবুদানাটা ভিজে যাবে অথচ ঝরঝরে থাকবে, নরমও হয়ে যাবে, এরকম রাখতে হবে। হাত দিয়ে একটু টিপে দেখাচ্ছি, দেখুন সাবুদানাটা একদম নরম হয়ে গলে গেছে। ঠিক এই রকম রাখতে হবে সাবুদানার রসমালাইটা বানাবার জন্য। গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে, সাবুদানাটা হাত দিলে নরম হয়ে যাবে। এবার এই সাবুদানাটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। সমস্ত সাবুদানাটা আর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দেব অল্প একটুখানি 1 চিমটি মতো নুন। যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে টেস্টটা বেশি বাড়ে, মিষ্টির স্বাদটা বেশি বাড়ে। এবারে দিয়ে নুন আর চিনিটা দিয়ে সাবুদানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ঠিক এইরকমভাবে মাখার সময় হাতটা একটু চটচটে করবে, তাতে কোনো অসুবিধা নেই। এরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এবারে হাতটা ধুয়ে এসে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে। ঘি মাখিয়ে নিয়ে এর থেকে অল্প অল্প লেচি নিয়ে এরকমভাবে ঠিক গোল গোল করে এরকম একটা বলের মতো করে নিতে হবে। যেমন রসমালাই হয় তেমন একটা শেপটা আপনারা আপনাদের পছন্দ মতোও দিতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে একটু লম্বা লম্বা করেও বানাতে পারেন। ঠিক 2 হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে এরকম অল্প অল্প লেচি নিয়ে এরকম সাবুদানার বলগুলো প্রথমে রেডি করে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে করছি এইভাবে নেবেন, অল্প অল্প করে নিয়ে হাতে কিন্তু ঘি মাখিয়ে নিতে হবে, নাহলে হাতে লেগে যাবে, চটচট করবে। নিয়ে এইভাবে গোল গোল করে বলগুলো বানিয়ে নিতে হবে। আমার 1 কাপ সাবুদানা দিয়ে এতগুলো সাবুদানার বল রেডি হয়ে গেছে, মানে রসমালাই রেডি হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, বোঝাই যাচ্ছে না এগুলো যে সাবুদানা দিয়ে বানানো। এত সুন্দর দেখতে হয় যে এই সাবুদানার রসমালাই, আর খেতে তো তার থেকে অনেক গুণ বেশি হয়। এবারে সাবুদানার মিষ্টিগুলো শেপগুলো এক সাইডে রেখে দিয়ে মালাইটা তৈরি করে নেব। মালাইটা বানাবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে আমি 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে দুধটা কড়ার নিচে কিন্তু লেগে যাবে। যেই হালকা একটু গরম হয়ে যাবে দুধটা, তখন দিয়ে দেব এর মধ্যে 3টে থেকে 4টে এলাচের মুখ ফাটিয়ে। এলাচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দুধটা অনবরতই কিন্তু নাড়াচাড়া করতে হবে। যেই দুধটা একটু ফুটে উঠবে তখন যে সাবুদানার বলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বলগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে দিতে হবে। 1 ফুট যেই দুধটা ফুটে উঠবে সঙ্গে সঙ্গে সাবুদানার মিষ্টি শেপ যেগুলো করে রেখেছিলাম বলগুলো, সেগুলো দিয়ে দিতে হবে। সমস্ত বলটা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে একটু হালকা নাড়াচাড়া করতে হবে। এই সময় বন্ধুরা আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবেন। মিডিয়াম টু লোতে রেখে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সাবুদানাটা মিষ্টিগুলো দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। ফুটে উঠলে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবারে ঢাকা চাপা দেবো একবার, আর একবার খুলবো। এইভাবে এই সাবুদানার এই মিষ্টিগুলো আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না সাবুদানাটা সেদ্ধ হচ্ছে। একবার করে ঢাকা দিচ্ছি, আবার দুধটা যেই উদলে পড়ে আসছে তখন ঢাকাটা খুলে দিচ্ছি। দিয়ে এইভাবে
15 থেকে 20 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু কোনো হাতা বা খুন্তি কিছুই দেয়া যাবে না, তাহলে বলগুলো ভেঙে যাবে। এবারে যতক্ষণ দেখবেন যেই বলগুলো ভেসে উঠবে দুধের ওপরে, তখন মনে করতে হবে যে সাবুদানার বলগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে। আমার সাবুদানার যে রসমালাইয়ের বলগুলো সেগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু আমি আগে দিইনি, মিষ্টিটা কিন্তু পরেই দিতে হবে বন্ধুরা। আগে সাবুদানার বলগুলোকে 15-20 মিনিট রান্না করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু মিষ্টিটা দিতে হবে। এবারে হালকা একটু 15-20 মিনিট পর, আমি 20 মিনিট পর এটাকে হালকা নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে এবারে আমি এখানে দেখুন বলগুলো কত সুন্দর হয়েছে, একদম সেদ্ধ হয়ে ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। ঠিক এই রকম ফুলে যাবে সাবুদানার বলগুলো, দেখবেন যতটা পরিমাণে আপনারা তৈরি করবেন, যত ছোট ছোট মিষ্টিগুলো সেগুলো বড় হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি মিষ্টির জন্য। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। আর সাবুদানাগুলো ওপরে বলগুলো ভেসে উঠলেই মনে করতে হবে যে রান্নাটা হয়ে এসেছে। এবারে গ্যাসটাকে লো করে দিয়ে এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মালাইটা একটু ঘন হয়ে যায়। দেখুন মালাইটা খুব বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু আঁচটাকে এই সময় লোতে রেখেছি, লোতে রেখে কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। আর দেখুন একদম কাঁচের মতো তৈরি হয়েছে রসমালাইগুলো, দেখতে কত সুন্দর হয়েছে। এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আমন্ড পেস্তা কুচিও দিতে পারেন। আমার কাছে কেশরটাই ছিল, কেশর একটু ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু কেশরটাকে মিশিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিয়ে কিন্তু কেশরটা মেশাবেন। কেশরটা দিয়ে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রসমালাইগুলো, আর খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি বন্ধুরা সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে খান, না খেলে বুঝতে পারবেন না ঠিক কতটা সুন্দর হয়। দেখুন সাবুদানার বলগুলো একদম কাঁচের মতো দেখতে হয়েছে, যেন কাঁচের বল। আর মালাইটাও বেশ ঘন সুন্দর, একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে রসমালাই একদম গন্ধ বেরোচ্ছে। আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আমার আজকের এই রেসিপি সাবুদানা রসমালাই যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে, আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি বল। দেখুন একদম টিপ দিলে নরম, একদম তুলতুল করছে, আর মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আমার এই সাবুদানা রসমালাই ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এই সাবুদানার রসমালাই। আবার ফিরে আসবো এরকমই ধরনের একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।